আমার সন্দেহ ঠিক ছিল, ওই শিকোরাবাসী এই গ্রিন সলিউশনের সাহায্যে মানুষদেরকে পুতুল বানাতে চাইছে। মানব! বাপরে, একটুর জন্য বেঁচে গেলাম। দেখলি মেহের, এত তাড়াতাড়ি সুইমিং করার পর আমি ওই ডাইনোসরের মুখ থেকে বাইরে বেরোতে পারলাম। আরে মানব, তোর তাড়াতাড়ি সুইমিং করার জন্য নয়, এই উইন্ডের ডিরেকশন চেঞ্জ হয়েছে সেই জন্য। না হলে আমার ক্ষতি হয়ে যেত। হ্যাঁ, ক্ষতি? তাও আবার তোর? কেন? আরে একটা পুচকে মাইনাস হয়ে গেলে তোদের মতো পুচকেদের বিরক্ত করার মজাটাও মাইনাস হয়ে যেত না? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি যাতে আমার আর মানবের লাভ হয়। কি কাজ? তোকে ওই ডাইনোসরের মুখের ভেতরে ঢুকিয়ে দেবো। না 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 না। ওয়াও, আমার তো খুব মজা হলো, কারণ আমি একটা হাতির ওপর পড়েছি। পুচকে মন্টু, মেহের, আমরা মাটিতে কি করে নামলাম? আমরা তো উড়ছিলাম, তাই না? আরে কারণ ওখানে গ্র্যাভিটি ছিল না, আর এখানে আছে, এই জন্য আমরা এখনো উঠছি না। এখন চল পালাই এখান থেকে, কোনো নতুন সমস্যা আসার আগে। হ্যাঁ, আমরা একটা কাজ করি, আমরা একটা সেফ জায়গায় যাই, চল। হ্যাঁ চল। স্যার, তুমি এসে গেছো? কিছু জানতে পারলে ওই গ্রিন সলিউশনের ব্যাপারে? বিশেষ কিছু নয় স্যার, কিন্তু এইটুকু নিশ্চয়ই জানতে পেরেছি যে ওই গ্রিন সলিউশন খুবই শক্তিশালী। আর এবার আপনার মতোই আমারও শিকোরাবাসীর উদ্দেশ্য ঠিক মনে হচ্ছে না। বাচ্চাদের উপর অনেক বড় বিপদ রয়েছে স্যার, আর সেই জন্যে আমায় এখন শিকোরা গ্রহে গিয়ে বাচ্চাদেরকে বিপদ থেকে রক্ষা করতে হবে স্যার। আপনি জানেন যে বাচ্চারা যে স্পেসশিপটায় বসে গেছিল, সেই স্পেসশিপটা কোথায় গেছে? হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো। হ্যাঁ, এই যে এটা দেখলে বুঝতে পারবে বাচ্চারা যে স্পেসশিপটা নিয়ে গেছে আর আমাদের স্পেসশিপটাও দুটোই এই শিকোরা গ্রহে রয়েছে। এই দেখো, এই যে। কিন্তু স্যার, ব্রহ্মাণ্ড তো বিশাল আর অনেক গ্রহ আছে, তার মধ্যে আমি কি করে বুঝবো যে শিকোরা গ্রহ কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, এসো। হ্যাঁ, এই দেখো, এটা তোমাকে সাহায্য করবে। এটা কি স্যার? এটা হলো ট্র্যাকিং ডিভাইস, এটা তোমাকে শিকোরা গ্রহে পৌঁছে দেবে। কিন্তু কি করে? এটা হচ্ছে জিপিএস এর বার্তা। এই দেখো, এটা হচ্ছে রেড সিগন্যাল। হ্যাঁ, এটা আমার স্পেসশিপের ইন্ডিকেশন দিচ্ছে। সিগন্যালটা উইক, যখনই সিগন্যালটা স্ট্রং হয়ে যাবে তখন এটা রেড কালার থেকে ব্লু কালার হয়ে যাবে। তার মানে হলো তুমি তখন শিকোরাতে পৌঁছে গেছো। ধন্যবাদ স্যার। এ নাও, যাও বলবীর, অল দ্য বেস্ট। আমায় শিকোরা গ্রহ যাওয়ার আগে রানীপরীর থেকে অনুমতি নিতে হবে। উনি আমায় ওই গ্রহের ব্যাপারে আরো কিছু জানার জন্য সাহায্য করতে পারেন। রকি, সরি। হ্যাঁ বাবা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই সেবক দাস তো অনেকক্ষণ হলো কিচেনে গেছে, আরে চা বানাতে এত সময় লাগে? হ্যাঁ, আমি এখনই দেখে আসছি। হ্যাঁ, আরে মহেশ, আমি এখনো বলছি ওকে ছুটি দিয়ে দে। কি বলছো তুমি বাবা? কি বলছো তুমি বাবা? আরে আমাদের মানে এই ফ্যামিলির ওই লোকটাকে দরকার, তাই না মা? কি হলো স্মিতা?
কি হলো বৌমা? কি হলো? আসুন আসুন, দেখুন, চেখে দেখুন, দেখুন আমি কত সুন্দর চা বানিয়েছি। এ তো পুরো মাসের চা পাতা, দুধ আর চিনিকে টেস্ট করে দিল। টেস্ট নয় মা, ওয়েস্ট। হ্যাঁ ওটাই, সেম টু সেম। আরে মহেশ, এখন মায়ের ইংরেজি ঠিক না করে ওকে ঠিক কর। আরে বোকা কোথাকার, এত চা তোকে কে বানাতে বলেছে? উনি বলেছিল। মিথ্যুক কোথাকার, আমি কখন বললাম? আপনিই তো বলেছিলেন সবার জন্য চা বানিয়ে আনতে। এখন তো আমি চা আপনাদের আশেপাশে যে 20টা বাড়ি আছে তার মধ্যে থাকা লোকেদের জন্যও চা বানিয়েছি। এখন তো পুরো এলাকা বাকি আছে, শহর বাকি আছে, দেশ বাকি আছে, আর বিদেশ। ভাই তুই দাঁড়া 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 দাঁড়া। ও ভাই বাবা, ও তো নিজের বুদ্ধি বিক্রি করে দিয়েছে। আরে ও যদি এইভাবে কাজ করতে থাকে আমাকে 4-4টে চাকরি করতে হবে। আমি তো আগেই বলেছিলাম ওকে বাড়িতে রাখিস না, ওকে বিদায় কর। তোরা তো কেউ আমার কথা শুনলি না। বস ঠালা। 1 মিনিট বাবা, একে এখানে এনেছে কে? আমি। হ্যাঁ, তাহলে দোষটা কার? তোমার। হ্যাঁ, বাহ, এতেও দোষ আমারই তাহলে। হ্যাঁ। ভাই তুই এখান থেকে চলে যা, না হলে আমরা সবাই পথে বসবো রে। না 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 না, আপনি আমায় বাক্স থেকে বার করেছেন, তাই আপনি আমার মালিক, আর আমি আমার মালিককে ছেড়ে যেতে পারি না। আমি তো এখানেই থাকবো। তোমার কোনো ধারণা আছে ডুবা ডুবা এক, তুমি কি করেছো? তুমি বাক্সটা পৃথিবীলোকে ফেলে দিয়েছো। তুমি জানো না ডুবা ডুবা এক, সেবক দাস যতটা শক্তিশালী ততটাই বোকা। আরও না জেনে কোনো পৃথিবীবাসীর ক্ষতিও করতে পারে। ক্ষমা করবেন রানীপুরী, কিন্তু আমি কি করতাম? হয়েছিল খুব রাগ আমার, কারণ করছিল ওই সেবক খুব জ্বালাতন আমাকে, তাই রাগে ফেলে দিলাম ওই বাক্সটাকে আমি। কিন্তু এই সমস্ত শুধু তোমার বলার জন্য করেছে। ডুবা ডুবা এক, তোমার বুঝে শুনে হুকুম দেওয়া উচিত ছিল। এবার তুমি এক্ষুনি পৃথিবীলোকে যাও আর ওই বাক্সটা ফেরত আনো। যাও ডুবা ডুবা। ঠিক আছে রানীপুরী। বালবীর, আনন্দে থাকো বালবীর। বালবীর, তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? রানীপুরী, বিষয়টাই এমন, অনেক বড় বিপদ এসছে, আর সেই জন্য আমি আপনাদের সাহায্য চাই। বালবীর, আসল ব্যাপারটা কি হয়েছে? আমাদের কাছে সবকিছু খুলে বলো। মা, আসলে মানব মেহের মন্টু কোনো স্পেসশিপে বসে অন্য কোনো গ্রহে চলে গেছে। কি? আমি জানতে পেরেছি যে সেই গ্রহটার নাম শিকোরা। বাচ্চারা শিকোড়া গ্রহে পৌঁছে গেছে? আর শিকোরা গ্রহতে থাকা মানুষদের উদ্দেশ্য আমার ঠিক মনে হচ্ছে না। হ্যাঁ বালবীর, তুমি ঠিক বলছো। শিকোড়াবাসী খুবই নির্দয় আর স্বার্থপর। পরীরা, যাই হোক না কেন, কিন্তু আমাকে ওখানে যেতেই হবে। কিন্তু তোমার ওখানে যাওয়া খুবই বিপজ্জনক হতে পারে বালবীর। হ্যাঁ বালবীর, তোমার শক্তির একটা সীমা আছে, আর তোমার জাদু শিকোরা গ্রহতে কাজ করবে না। পরীরা, যাই হয়ে যাক, আমাকে ওখানে যেতেই হবে। কিন্তু বালবীর। হ্যাঁ রানীপুরী, আমাকে ওখানে যেতেই হবে। যাই হোক না কেন, আমায় ওই বাচ্চাদেরকে রক্ষা করতেই হবে, যে করেই হোক রানীপুরী। বালবীর, তুমি চিন্তা করো না, আমি তোমাকে কিছু বিশেষ জিনিস দেব যেগুলো শিকোরা গ্রহতে তোমাকে সাহায্য করবে। বালবীর, হাত সামনে করো। রানীপুরী, মুক্ত? বালবীর, এগুলো কোনো সাধারণ মুক্ত নয়, এগুলো বিশেষ মন্ত্রপুত মুক্ত। আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। এই সাদা মুক্তটা তোমার মুখে রাখো। বালবীর কোথায় চলে গেল? হ্যাঁ ধন্দপুরি, বালবীর হঠাৎ করে কোথায় চলে গেল? পরীরা, বালবীর কোথাও যায়নি, বরং অদৃশ্য হয়ে গেছে। বালবীর, মুক্তটা মুখ থেকে বার করে দাও। বালবীর, যখনই তোমার কোনো বিপদ সামনে আসবে আর তোমার লুকোনোর দরকার পড়বে, তখন এই মুক্ত তোমায় অদৃশ্য করে দেবে, আর তখন তোমাকে কেউ দেখতে পাবে না।
আপনাকে অনেক ধন্যবাদ রানীপরি। কিন্তু রানীপরি, এই সোনালী মুক্তটার কাজ কি? তুমি এই সোনালী মুক্তটা একটু দূরে ফেলো। দেখলে বালবীর, যখন তোমায় অনেক শত্রু ঘিরে ফেলবে তখন এই মুক্ত দিয়ে বিস্ফোরণ করে তুমি তাদের আক্রমণ করতে পারবে। বালবীর, এই নীল মুক্তকে গুঁড়ো করে ওটা চূর্ণ করো। এবার এই চূর্ণটা তোমার জুতোয় ফেলো। চলো বালবীর, এবার দৌড়ে দেখাও। রানীপরি, আমি বুঝে গেছি যে আমি এই নীল মুক্তটার সাহায্যে এত জোরে দৌড়াতে পারবো আমাকে কেউ দেখতেই পাবে না। অনেক ধন্যবাদ রানীপরি। এই মুক্তটা বাচ্চাদের আর আমায় রক্ষা করার জন্য অনেক সাহায্য করবে। কিন্তু বালবীর, একটা কথা মনে রেখো, তুমি এই 3টে মুক্তর প্রয়োগ শিকোরা গ্রহতে কেবল একবারই করতে পারবে, তাই এগুলোর ব্যবহার খুব বুঝে শুনে করবে। ঠিক আছে রানীপরি, আমায় অনুমতি দিন। অনুমতি দিলাম বালবীর। বালবীর, দেখে শুনে সাবধানে যেও আর নিজের খেয়াল রেখো। ঠিক আছে মা। আরে মানব মেহের, দাঁড়া। কি হলো? আরে এই দেখ ছাতা। আরে আরে এটা ছাতা নয় মন্টু, এটা ডিশ অ্যান্টিনা। ও, ডিশ অ্যান্টিনা? তার মানে টিভিও আশেপাশেই আছে। এবার আমি কার্টুন দেখবো, চল আরে, টিভিটা খুঁজি। ওই কার্টুন এসব ছাড় আর এখন এখান থেকে চ। হ্যাঁ, তুই আমাকে কার্টুন বললি? আরে না না, সরি, কার্টুন নয়, কিন্তু চল এখান থেকে না, প্লিজ। মন্টু দা গ্রেটেস্ট লাগানি যে জিনিসটা ভালো লাগে সেটাও নিয়েই ছাড়ে। আরে আরে মন্টু, টিভি পরে দেখবি, চল এখান থেকে প্লিজ। প্লিজ। চুপ। আরে মন্টু, ওটাকে ছুস না, জানি না আবার নতুন কি সমস্যা হয়ে যাবে। আরে মানব মেহের, এই দেখ, এটার মধ্যে বাটনও আছে। দেখ মন্টু, ওটাকে ছুস না। চুপ। জুজুকা, ওই দেখো, ওই আলো। এটা তো আমাদের সম্পর্ক যন্ত্রের আলো, যেটা আমরা অন্য গ্রহের সাথে সম্পর্ক করার জন্য লাগিয়েছিলাম। কিন্তু এরকম আলো শুধু তখনই বেরোয় যখন অচেনা কেউ সম্পর্ক যন্ত্রে হাত দেয়। সে কে হতে পারে? প্রতিবিবাসী, কারণ সব জিনিসের নাক গলানোর অভ্যেস খালি ওদেরই আছে। আমাদের সম্পর্ক যন্ত্রকে ওরাই হাত লাগিয়েছে হয়তো। যদি ওরা ওখানে থাকে, চলো আমরা ওদের গিয়ে ধরে ফেলি। চলো। শিকোরা দীর্ঘজীবী হোক। মন্টু, ওই বাটনটাকে বন্ধ কর, না হলে হ্যাঁ। কিন্তু মেরেই দেবো। হ্যাঁ হ্যাঁ। রাখ ওটাকে। দেখ মন্টু, এই প্ল্যানেটটা আমাদের জন্য নতুন, আমরা এর ব্যাপারে কিচ্ছু জানি না। হ্যাঁ আর যে কোনো জিনিস বিপজ্জনক হতে পারে, বুঝলি? হ্যাঁ। এবার চল এখান থেকে। হ্যাঁ, চল 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 মন্টু। স্পেসশিপ? হ্যাঁ, আরে
এই স্পেসশিপটাকে তো ওরকমই দেখতে, যেটাই আমরা এসেছিলাম। হ্যাঁ সুজুকা, এরা তো পৃথিবীর বাচ্চা। খুব ভালো খেলানো, এদেরকেও গ্রিন স্ট্যাচু বানিয়ে দেবো। মানব মন্টু, আমার মনে হচ্ছে এই স্পেসশিপটা আমাদের নিতে এসেছে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে পৃথিবীতে প্রফেসর আঙ্কেল জানতে পেরে গেছে মনে হয় যে আমরা ভুল করে এখানে এসেছি। সেই জন্য আমাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য উনি এই স্পেসশিপটা পাঠিয়েছে। ইয়েস, চল চল। হ্যালো, হাই নিচে, নিচে। দেখো, নিচে ল্যান্ড করো। হ্যাঁ সুজুকা। একটু দাঁড়াও কিলানো, এখানে ল্যান্ডিং করো না। কেন? ওই বাচ্চাদেরকে ভালো করে দেখুন সুজুকা। ওরা আমাদের দেখে এইভাবে হাত নাড়িয়ে যাচ্ছে। আর দেখুন, একটা বাচ্চা আমাদেরকে আবার বুড়ো আঙুলো দেখাচ্ছে। এটার মানে বুঝতে পারলেন না আপনি? না, এটার মানে কি? জুজুকা, আমরা ওই পৃথিবীবাসী বাচ্চাটার মাথা থেকে মানব প্রজাতির যে ইনফরমেশন ডাউনলোড করেছিলাম, আপনার কি সেটা মনে আছে? ওই ইনফরমেশনের অনুযায়ী যখন মানুষদের খুব রাগ হয় তখন ওরা সামনের ব্যক্তির ওপর অ্যাটাক করে আর এইভাবে হাত নাড়াতে থাকে। ওগারো, বলো এর মানে কি? কিলানো, এটাকে বুড়ো আঙুল দেখানো বলা হয়। মানে ওরা আমাদেরকে কাঁচকলা দেখাচ্ছে, মানে ওরা আমাদের কোনো পরোয়া করে না। আচ্ছা, এদের এত সাহস যে আমাদের গ্রহে এসে আমাদের কাঁচকলা দেখাচ্ছে আর আমাদের অ্যাটাক করতে চাইছে। এদের শাস্তি দিতে হবে। কিলানো, ফায়ার! হ্যাঁ জুজুকা। আরে বেড়াচ্ছি খুঁজে 1 ঘন্টা ধরে আমি ওই সেবক দাসের বাক্সটাকে। জানি না আছে কোথায় ওটা। হ্যাঁ? আরে এটা তো সেই বাক্সটাই। পেয়ে গেছি সেবক দাসের বাক্সটা। সেবক দাসের বাক্স। কি আছে? এই বাক্সটা আমার চাই। বাক্সটা 150 টাকা দামের। টাকা? এটা কোন পাখির নাম? এটা সেই পাখির নাম যে পাখির বদলে তুমি এই বাক্সটা নিতে চাইছো। আরে আমার কাছে এখন তো টাকা নেই, আর বাক্সটা আমার এক্ষুনি চাই। এই ভাই, এখন বৌনির সময় দেখ। কেন বৌনির সময়টা খারাপ করছিস? 150 টাকা বার কর আর এই বাক্সটা নিয়ে যা। যা এখন। আরে আমার কথা তো শোনো। এই, আরে এখানে রাখ। আরে আমার কথা তো শোনো। ভাই, যা এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ? আরে আমার মনে হয় যে পৃথিবী লোকে দিতে হয় টাকা পয়সা প্রত্যেকটা জিনিসের বদলে। আনবো কোথা থেকে টাকা আমি এবার? যদি না নিয়ে যাই এই বাক্সটা আমি, তাহলে করবেন রানীপুরি খুব রাগ। বাক্সটা তো নিয়ে যেতেই হবে। ডুবা ডুবা 1। ক্ষমা ক্ষমা করে দিন আমায়। আপনি যান, আপনি যান। আরে তুই আবার চলে এসেছিস? পকেটে টাকা নেই, বাক্সও চাই, তারপর আবার চাটা নষ্ট করে দিল। চল ভাগ এখান থেকে। যাচ্ছি, যাচ্ছি।
করি আমি আরো একবার চেষ্টা। তুই আবার চলে এসেছিস, যা এখান থেকে, তুই টাকা নিয়ে আয়, তারপরে বাক্সটা নিয়ে যাবি, যা এখান থেকে ভাগ। ক্ষমা। সেবক দাস, ওরে বাবারে, পেয়ে গেছি আমি সেবক দাসের বাক্সটা, পেয়ে গেছি। আরে এটা তো নকল বাক্স। হ্যাঁ? আরে তাহলে গেল কোথায় ওই আসল বাক্সটা? মনে হচ্ছে আমাদের নিতে নয়, ধরতে এসেছে। মনে হচ্ছে এই গ্রহেরই লোকেরা। মেহের, মন্টু, পালা পালা। আমাদেরকে কাজকলা দেখিয়ে দেখো ওরা কেমন পালিয়ে যাচ্ছে। কেলানো, ছাড়বে না ওদেরকে, ফায়ার করো তুমি। হ্যাঁ সুজুকা। থ্যাংক ইউ মন্টু। মন্টু, ইউ আর ওয়েলকাম। কিন্তু মানব মেহের, নিচে তো পুরো নদী। এবার তো আমরা দুদিক থেকেই ফেসে গেছি, নিচে নদী আর পেছন থেকে ফায়ারিং হচ্ছে। এবার ওই পারে যাবার একটাই রাস্তা আছে, এই ব্রিজ। আর এই ব্রিজটাও কত পাতলা। মেহের, এবার আমরা কি করব? এবার তো শুধু একটাই রাস্তা আছে, আর সেটা হলো এই ব্রিজটাকে ক্রস করা। আমরা একটা কাজ করি, আমরা এক এক করে যাব। মন্টু, তুই আগে যা। কি? হ্যাঁ। না না, আমি একদম প্রথমে যাব না। আমারও জন্য এটা ভেঙে গেলে তখন। আরে তুই কি এবার এক্সারসাইজ করে ওয়েট কম করবি? তাড়াতাড়ি যা, যা যা, যা। যা। মানব মেহের, এই ব্রিজটা যদি আমারও জোরে ভেঙে যায় তাহলে আমি তো নিচে নদীতে পড়ে যাব, তাই না? আমি আমার বাবার একমাত্র সন্তান মানব মেহের। মন্টু, মন্টু ভয় পাস না, তুই করতে পারবি, চল। আরে মন্টু, তুই এইভাবে ভয় পাস না, না হলে তোকে দেখে আমারও ভয় লাগছে। মানব, একদম ভয় পাবি না, এবার তোর পালা, যা। না মানব, যা, না হলে মেরেই দেবো। না। আরে যা। কেলানো, বাচ্চারা এখন ব্রিজের উপর রয়েছে, ব্রিজটাকে টার্গেট করো, ভেঙে দাও ওটাকে, যাতে বাচ্চারা ওপারে যেতে না পারে। হ্যাঁ সুজুকা।
তুই ওদের বল যাতে ব্রিজটা ওরা না ভাঙে। যদি ওরা ব্রিজটা ভেঙে দেয় আমি নদীতে পড়ে যাব, আর আমি সাঁতার জানি না মেহের। ওরা কি আমাদের বন্ধু নাকি যে আমরা বললেই ওরা শুনবে? আরে মানব, বাজে বকা বন্ধ কর। আর মন্টু, তুই তাড়াতাড়ি চল, না হলে আমরা পড়ে যাব। হ্যাঁ। চল হ্যাঁ, তাড়াতাড়ি। এদের খেলা শেষ। এখন এদেরকে কেউ বাঁচাতে পারবে না। খেলানো, চলো গিয়ে দেখি আমাদের গ্রিন সলিউশন তৈরি হয়েছে কিনা। কারণ তারপর পুরো পৃথিবী আমাদের হবে। পুরো পৃথিবীটাকে আমরা শিকোড়া বানাবো। শিকোড়া চলো। হ্যাঁ সুজুকা, মহেশ, 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 আমার তো মাথা খারাপ করে দিল ওই কি হলো? সেবকদাস। আমি ওকে বললাম যে এখনই জল আসবে, তুমি জলটা ভরে রাখো। ও পুরো বাথরুমে জল ভরে ফেলেছে। এখন বাথরুম থেকে জল বার করতে করতে আমার দম বেরিয়ে গেল। হ্যাঁ বৌদি, তুমি একদম ঠিক বলছো। আরে আমি ওকে মেলা মেলা ঘোড়া খেলার কথা বলেছিলাম, আর ও আমাকে এত জোরে জোরে ঘুরিয়েছে যে আমার মাথাটা এখনো ঘুরছে। এই রকি রকি রকি, দাঁড়া 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 দাঁড়া। বস বস বাবা। বাবা, এর কিছু একটা করতে হবে। এ প্রত্যেক 5 মিনিটে কাজ চাইছে, আর কাজ এমন করে চাইছে যেন মহাজন পয়সা চাইছে আমাদের থেকে। হ্যাঁ, টানটানা এসে গেছে বাবা, ও এসে গেছে। সেবক দাস নাম আমার, কাজ করি আমি সবার। গত 5 মিনিট ধরে আমি কিচ্ছু কাজ করিনি, চুপচাপ বসে আছি। আমায় কাজ বলুন মালিক। মালিক কাজ বলুন, কাজ বলুন, কাজ বলুন, কাজ বলুন, কাজ বলুন না, কাজ বলুন না। মহেশ, আমি তো কিছু বুঝতে পারছি না, তুই বল। আমি 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 স্মিতা, হ্যাঁ। তুমি কাজ দাও। আমি না, না বাবা না, আমি কোনো কাজ দিতে পারবো না। আমি কিছু বুঝতে পারছি না। বাবা, আপনি কাজ দিন না ওকে। আমি কি কাজ দেব? আরে, দাও না বাবা। এসব কি বলছে? আরে, দাও না। আপনি এলে তুমি, আর বাবা, তুমি আপনি বলছো তো- এখন। ঠিক আছে, দেখছি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আসছে আসছে। সেবক দাস, হ্যাঁ মালিক। একটা কাজ কর। হ্যাঁ মালিক, হুকুম দিন। একটা বড় দড়ি নিয়ে আয়, সেটা দিয়ে হাত দুটো বাঁধ, আর ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়। 1 মিনিটে আসছি মালিক। কি আইডিয়া, একদম ফুল আইডিয়া, ফুল। ফুল নয় মা, ফুলের মানে হলো মূর্খ। বাবা কি মূর্খ? তাহলে কুল 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 আইডিয়া দিয়েছে। ওটাই, সেম হ্যাঁ। টু সেম। সেম বলছে। আরে মালিক, হ্যাঁ, এসে গেছিস। মালিক হাত। এ এটা কি করলি তুই? মালিক, আপনি তো বললেন যে হাত বেঁধে এখানে দাঁড়িয়ে থাকো। আমি তো ভুল করে ফুল আইডিয়া বলেছিলাম, এ তো সত্যিই ফুল আইডিয়া হয়ে গেল। আরে আইডিয়া ফুল ছিল না, আইডিয়া তো ঠিকই ছিল, কিন্তু ও ফুল বেরোলো। হ্যাঁ, কি করি? সেবক দাস, হ্যাঁ মালিক। এদিকে আয়, এটা খোল। ভেরি গুড। এইবার মন দিয়ে শুনবি। এই দড়িটা দিয়ে তোর নিজের হাত বাঁধবি, আর ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবি। হ্যাঁ মালিক। মালিক, যদি এটা দিয়ে আমি আমার হাত বেঁধে নিই তাহলে আমি কাজ করব কি করে?
আমরা তো এই নদীতে পড়লামই না। মেহের, আমার খুব আনন্দ হচ্ছে। হো হো! আরে মন্টু, এত চিল্লাস না। এখন তো এই স্পেসশিপটা চলে গেছে, কিন্তু ও ফেরতও আসতে পারে। কিন্তু মেহের, আমরা এত লাফাচ্ছি কেন? মানব, মনে আছে আমরা একবার ওয়ান্ডারল্যান্ডে গেছিলাম? তারপরে আমরা একটা ট্র্যাম্পোলিনে চেপেছিলাম, আর তারপরে বেল্ট লাগিয়ে আমরা এইভাবেই লাফালাফি করেছিলাম। এই হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, এইটাও ঠিক সেই রকমই। যেহেতু এই মাটিটা ইলাস্টিক আর রাবারের মতন, তাই আমরা এত লাফাচ্ছি। মেহের, এই প্ল্যানেটটা কত ভালো তাই না? কখনো আমরা হাওয়াতে উড়ি, কখনো আমরা লাফাতে শুরু করে দিই। ওয়াহা! আমি তো এখানেই থাকতে চাই। ওহো! হ্যাঁ, ভেরি গুড, খুব ভালো আইডিয়া এটা। তুই এখানেই থেকে যা, খুব ভালো এটা। তারপর আমাদেরকে স্কুলে আর বিরক্ত করার মতন কেউ থাকবে না। চল মানব, এইভাবেই লাফাতে লাফাতে আমরা ওই পারে চলে যাই, এই মন্টুকে ছেড়ে। চল। হ্যাঁ, চল। আরে পুচকের দল, এত তাড়াতাড়ি আমি তোদের পিছু ছাড়বো না। লাফানোর থেকে তো বেশি মজা তোদের বিরক্ত করে পাই। আরে, এই যন্ত্রটা তো আমায় ব্লু লাইট দেখাচ্ছে। এর মানে আমি শিকোরা গ্রহ পৌঁছে গেছি। আর প্রফেসর মন্ডলেরও স্পেসশিপ আশেপাশেই আছে হয়তো। আমায় তাড়াতাড়ি আগে বাচ্চাদেরকে খুঁজতে হবে। হ্যাঁ, এই যে থামুন এবার। সরি, আসলে কি হয়েছে, এত লাফাচ্ছিলাম তো তাই থামতে পারিনি। মেহের, এবার আমরা কি করব? এবার কোন দিকে যাব? আমরা একটা কাজ করি, কোনো সেফ জায়গা খুঁজি যেখানে ওরা আমাদেরকে অ্যাটাক করতে পারবে না। হ্যাঁ, বাই দ্য ওয়ে মেহের, ওরা আমাদের উপরে অ্যাটাক করছিল কেন? কারণ ওরা এখানকার মন্টু দ্য গ্রেটেস্ট লাখানি। অকারণে সবাইকে বিরক্ত করা ওদের অভ্যেস, একদম তোর মতো। পুচকে, তোকে তো এই স্পেসশিপ বাঁচাও! তুই ভয় পেলি তো? হ্যাঁ, তাহলে পালা এখান থেকে। পালা! আরে গেল কোথায় ওই বাক্সটা? গেল কোথায়? মনে তো হচ্ছে এই বাক্সটাই সেবক দাসের বাক্স। চেয়ে নি এই বাক্সটা আমি এক্ষুনি। বাবু, এই বাক্সটা তোমার? হ্যাঁ, কেন? এই বাক্সটা তোমার জন্য খুব ভয়ঙ্কর কিন্তু। তাই? হ্যাঁ, দিয়ে দাও এই বাক্সটা আমাকে, আমি যত্ন করে রাখবো। আঙ্কেল, তোমার এই বাক্সটা চাই? হ্যাঁ, তাহলে নিয়ে নাও। নিয়ে নেবো? হ্যাঁ। আরে বাহ, পড়ে গেল। দেখো বাবু, বড়দের সাথে এভাবে একদম মজা করতে নেই। বাবু, দেখতে তোমাকে কত মিষ্টি। যদি তুমি ওই বাক্সটা আমায় দাও, তাহলে আমি দেব তোমাকে অনেক রকমের সুন্দর উপহার। বাট আমার যদি তোমার গিফটটা পছন্দ হয়, তাহলে আমি তোমাকে এই বাক্সটা দিয়ে দেব। সত্যি? একদম। এক্ষুনি নিয়ে আসছি আমি তোমার জন্য উপহার। ওয়াও, খাও। আহা, ভালো খেতে না? নয়? ভালো না। কোনো ব্যাপার না। এক্ষুনি নিয়ে এসে আমি তোমার জন্য আরো একটা উপহার। দাঁড়াও। টাটা, এই নাও। আরে খেয়ে তো দেখো, তারপর বলো। খাও খাও খাও। ভালো না? এটাও নয়। এই দেখো গাড়ি। খেলো 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 এটা দিয়ে। এটা খুব ভালো না? না। উড়োজাহাজ। খেলো এটা দিয়ে। না। আরে ধ্যাৎ। এটা হলো গাড়ি। না। আচ্ছা, হচ্ছে মনে আমার যে সোজা আঙুলে ঘি উঠবে না। আঙুলটা মনে হচ্ছে বেঁকাতেই হবে। বাবু, তুমি এখানেই বসে থাকো। হ্যাঁ, নিয়ে আসছি আমি তোমার জন্য একটা দারুণ উপহার। হ্যাঁ, নিয়ে আসছি আমি, একটু দাঁড়াও।
এই রাক্ষস তোমাকে এবার ধরবে। যদি না দাও এই বাক্সটা, তাহলে এ তোমাকে পুরো খেয়ে ফেলবে। মনে হচ্ছে ভয় পেয়ে গেছে, বাক্সটা আমায় দিয়ে দেবে। বাবু, তুমি এরকম হাত মুঠো কেন করছো? কে তুমি? जो दिल में आता है समझ में नहीं। আরে বাবু, ছাড়ো আমাকে। এদিকে আসো। আরে 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 বোগারো, ওই বাচ্চাদের খেলা তো শেষ হয়ে গেল। এখন এটা বলো, এই গ্রিন সলিউশন তৈরি হতে কতদিন সময় লাগবে? ব্যাস আর কিছু ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যাবে। এর মানে হলো আমরা কিছু ঘন্টার মধ্যেই পুরো পৃথিবীবাসীকে সবুজ পাথরের মূর্তি বানিয়ে দিতে পারবো। আর পৃথিবীতে আমাদের সাম্রাজ্য তৈরি হবে শিকোরাবাসীদের। শিকোরা দীর্ঘজীবী হোক। পেয়ে গেছি প্রফেসর মন্ডলের স্পেসশিপটা। তাহলে তাহলে বাচ্চারা নিশ্চয়ই আশেপাশেই কোথাও আছে। কিন্তু এই বড় স্পেসশিপটার মধ্যে কি আছে, গিয়ে দেখতে হবে। স্পেসশিপ? মানব মেহের, এই দেখ কত বড় স্পেসশিপ। হ্যাঁ, এক মিনিট মন্টু, দাঁড়া। ওই দেখ স্পেসশিপ। আর মন্টু, এটা সেই স্পেসশিপটা যেটা আমাদের পিছু নিচ্ছিল আর আমাদের অ্যাটাক করছিল। মেহের, মন্টু, এখানে তো অনেক বিপদ রয়েছে। হ্যাঁ, একটা কাজ করি, এখান থেকে আমরা অন্য কোথাও যাই। চল তাড়াতাড়ি। মানব মেহের, মন্টু দাঁড়াও। বালবীর? বালবীর? হ্যাঁ, বালবীর? আমরা বেঁচে গেছি। বালবীর আমাদেরকে নিতে এসে গেছে। হ্যাঁ, চল চল। ওর কাছে যাই। চল চল। বাচ্চারা, বাচ্চারা!